জেনে নিন আত্মার উৎপত্তি ও গন্তব্যস্থল। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, কি রূপে তোমরা আল্লাহর বিষয়ে কুফরি করছো অথচ তোমরা ছিলে প্রাণহীন, তারপর তিনি প্রাণদান করলেন তোমাদের, আবার তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় তিনিই তোমাদের জীবন দান করবেন, পরিণামে তোমরা তারই কাছে ফিরে যাবে। সূরা আল বাকারা আয়াত ২৮। অন্যত্র ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আমরা আল্লাহর নিকট থেকে এসেছি এবং তারই নিকট আমরা ফিরে যাব। সূরা আল বাকারা আয়াত ১৫৬। সুতরাং এই রূহ বা আত্মার উৎপত্তি যেমন মহান আল্লাহর কাছ থেকে হয়ে থাকে, তদ্রূপ এ রূহ বা আত্মার গন্তব্যস্থলও ওই মহান আল্লাহর সাথে মিলিত হওয়া। আত্মার মুক্তির অন্তরায় আল্লাহ থেকে বিচ্ছিন্ন রূহ বা আত্মা পুনরায় আল্লাহতে বিলীন হয়ে মুক্তির স্বাদ উপলব্ধি করার জন্য সদা উদ্গ্রীব। আরবিতে একটি প্রবাদ আছে, অর্থাৎ প্রতিটি জিনিসই তার মূলের দিকে ধাবিত হয়, তবে রূহ বা আত্মা পুনরায় আল্লাহতে মিলিত হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় মানুষের ষড়রিপু। রিপুসমূহের প্ররোচনায় মানুষ পাপ কাজ করে এবং আল্লাহ থেকে দূরে সরে যায়। এ প্রসঙ্গে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কালবে নিজের মুখ বা ঠোঁট লাগিয়ে রাখে। যখন কালব আল্লাহর জিকির করে তখন শয়তান দূরে সরে যায়, আর যদি সে আল্লাহর জিকির না করেন তখন শয়তান তার কালবে গ্রাস করে নেয়। এটি খান্নাস বা শয়তানের কুমন্ত্রণা। তাফসিরে ইবনে কাসির ৪র্থ খণ্ড পৃষ্ঠা ৮৮৩। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই শয়তান চলাচল করে আদম সন্তানের রক্ত চলাচলের পথ ধরে। মুসনাদে আহমদ ও মুসলিম শরীফের সূত্রে তাফসিরে কুরতুবী ২২ নং খণ্ড পৃষ্ঠা ৫৮২। আসলে মানব অন্তরে শয়তানের কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকায় মানুষ শয়তানের কুমন্ত্রণায় প্রভাবিত হয়ে পাপাচারে লিপ্ত হয় এবং পাপের কালিমার দ্বারা নিজ কাল্পকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে, ফলে মানুষ মুক্তির স্বাদ উপলব্ধি করতে পারে না। এ প্রসঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যেই প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেক আউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেক আউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেক আউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফি আমানিল্লাহ।
নিশ্চয়ই মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তার কালবে একটি কালো দাগ পড়ে যায়, অতঃপর যদি সে তওবা করে ও ক্ষমা প্রার্থনা করে তবে কালবের কালো দাগ সাফ হয়ে যায়। আর যদি গুনাহ বেশি হয় তবে কালো দাগের পরিমাণও বৃদ্ধি পেতে থাকে। অবশেষে কালো দাগসমূহ কালবকে আচ্ছন্ন করে ফেলে। আর এটি সে মরীচিকা যার বর্ণনা সুমহান আল্লাহ পবিত্র কুরআনে উল্লেখ করেছেন। না কখনো এরূপ নয়, তারা বরং যা করে তা তাদের কালবে মরিচা ধরিয়েছে। মুসনাদে আহমদ, তিরমিজি ও ইবনে মাজাহের সূত্রে মিশকাত শরীফ পৃষ্ঠা 204। এ কারণে মহিমান্বিত আল্লাহ ওহির বাণী আল কুরআনে ইরশাদ করেন, নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে আত্মশুদ্ধি লাভ করে এবং স্বীয় প্রতিপালকের নামের জিকির করে ও নামাজ আদায় করে। সূরা আল আলা আয়াত 14 ও 15। প্রকৃতপক্ষে মানুষ যখন সাধনার মাধ্যমে ষড়রিপুর বেড়াজাল ছিন্ন করতে পারে এবং আপন হৃদয়কে পবিত্র করে আল্লাহর নৈকট্য লাভ করতে সক্ষম হয়, তখনই সে মুক্তির পরমানন্দ লাভ করে।